আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি ভালো আছি, আপনারাও ভালো আছেন ইনশাল্লাহ। যারা আমাকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কালকে শর্ট ভিডিও ছাড়ছিলাম বন্ধুরা, তো আপনারা খুব কম দেখছেন। আজকে আবারও মন খারাপ করে, মনের দুঃখে আজকে আবার বড় ভিডিও ছাড়তেছি। আপনারা বড় ভিডিওই দেখেন। তো এই যে আমি আলু দিয়ে, মাংস দিয়ে, অর্থাৎ ফেরসা দিয়ে কালিয়া করে নিচ্ছে, আর ফেরসার কালো ভুনা করতেছি, সাথে ছোলার বুট রান্না করতেছি। সব কিছুই আপনাদের দেখাইতেছি। দেখেন বন্ধুরা, মাটির চুলাতে রান্না করা কালিয়াটা যে কোনো মাংস দিয়েই করা যায়, তবে গরুর মাংস হলে বেশি টেস্টি হয় আর লোভনীয় হয়। তো দেখেন এই যে দইটা এরকম করে হাত দিয়ে ভেঙে ভেঙে নিচ্ছি। রমজান মাসে কি আর খাবেন বলেন, শাশুড়ির যন্ত্রণায় আর বাঁচতেছি না। বলে যে গিমা শাক নিয়ে আসেন, ফেরসা নিয়ে আসেন, কচু শাক নিয়ে আসেন, এইলা নিয়ে আসে খাইতেছি বন্ধুরা। সাথে আমার যা ছোট বোন সালমা সাথে হেল্প করে দেয়, সাপোর্ট করে আমার পাশে আছে। আমি আমার বোনটাকে পাশে পেয়ে খুব খুশি। এবং কালকে বোনের বাড়ি গেছিলাম, সেখানে যাই রান্না করছি, সেগুলো ছাড়বো ইনশাল্লাহ। তো বোনে বললাম পাঠায় দিতে, আমার ফোনেতে আমি করি নাই, তাদের ফোনে করছি। তারা খুব খুশি হয়ে এই রেসিপিগুলো করে আমার সাথে। ভালো লাগে ইনশাল্লাহ। একদিন এজাব করে 3 বোন একসাথে দাঁড়ায় দেখাবো আপনাদের। তো এই যে এভাবে আমি ফেসা কালো ভুনা করে নিচ্ছি বন্ধুরা। ফেসা রেসিপিটা ছাড়ছি, তারপর আবার আপনাদের মাঝে ছাড়লাম। কষায় কিছু রেখে দেবো, আর এই যে আলু দিয়ে বললাম যে কালিয়া করে নিব, সেটা করে নিচ্ছি বন্ধুরা। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। সবাই ভালো থেকে সুস্থ থেকে ঈদ পালন করবেন। ঈদের শুভেচ্ছা সবাইকে, ঈদ মোবারক আগাম শুভেচ্ছা দিয়ে দিলাম। কারো ভালো লাগলে একটু হাসবেন আর কমেন্ট করে জানাবেন কতটুকু ভালো লাগলো। ঈদের আগে শুভেচ্ছা দিলাম। সবাইকে সুস্থ থেকে ঈদ করার তৌফিক দান করুক আল্লাহ। আলহামদুলিল্লাহ, আমিও ভালো থেকে যেন আপনাদের মাঝে ঈদের দিনের রেসিপিটা আপলোড করতে পারি। তো বন্ধুরা, আমি শরবত টরবতের রেসিপিটা আপলোড করতে পারতেছি না, অনেক রান্নার রেসিপি ছাড়তেছি। তো করব, এটাও করব ইনশাল্লাহ। দেখা যাক, আজকে যদি কোনো শরবত করি কালকে হয়তো আপলোড করে দিব। তা ইচ্ছা আছে একটু করার, হয়তো বালের শরবত বা তেঁতুলের করব। সাবুদানাগুলো নিয়ে আসিনি, তরমুজেরটা তো করি নাই, করবই। তো আপনাদের কেমন লাগে বুঝতে পারতেছি, খুবই ভালো লাগে এই আপুটার, বিষ্ণি আপুটার রেসিপি। তো যাই হোক, সবাই কমেন্ট করেন, খুব খুশি লাগে, লাইক শেয়ার করতেছেন। ধন্যবাদ সবাইকে অসংখ্য অসংখ্য। তো বন্ধুরা, এই যে ছোলার বুটো চুলায় রান্না করতেছি। ওইটা হচ্ছে আপনার লোহার কড়াই, ওইটাতে করতেছি। সত্যি বলতে কি জানেন, কালি উঠাইতে যে কি কষ্ট আর কি পেদাই পড়ি, এর লাগে আমি ওই যে আর নতুন কড়াই তার রান্না করতে যাচ্ছি না বন্ধুরা। গাছের পাতা দিয়ে রান্না করেছি। এই দুঃখে বাবা আমি ঘষতে ঘষতে হাত লাগে যাচ্ছে। তো আর কি বলবো বন্ধুরা, এই কারণে ভয়ে, মাজা ঘষার ভয়ে কিন্তু আমি ব্যবহারী পাতিলেই সব রান্না বান্না করে নেই। আর মজা লাগে যে আপনার অবশ্যই কমেন্ট করে কিছু না কিছু বলবেন এই আশায়। এই যে এভাবে ফেসাগুলো রান্না করতেছি। ধাপ সুলতানগঞ্জের হাটে যাইয়া না একটা বিয়াই পাইছো, ওই বিয়াইটা মুখ এমন হলুদ দিছে না, এক চিমটি দিলে পরে ফকফকে হয়ে যাইতেছে। এই জন্যেই আমি এই রেসিপিটা করে আপনাদের দেখাইতেছি বন্ধুরা, কি আর বলবো। আর ওই যে অভ্যাসটা রয়ে গেছে, হাতাটা রাখে আমি ভিডিও করি বন্ধুরা, একা একা ভিডিও করি বন্ধুরা, কেউ হেল্প করতে আয় না। আমি নিজে নিজে হেল্প করুন, স্ট্যান্ড দিয়ে রান্না করো, রাগও হয়, মজাও লাগে, ভালোও লাগে, হাসিও বাড়ায়, কান্নাও পায়, কি আর বলবো বলেন। তো রমজান চলে গেলে টিনের নিচে রান্না করা, ওই তো দেখলে নিচ উল্লার পার পেদাই পড়ে যাব বন্ধুরা। কারো ভালো একটু পরামর্শ থাকলে একটু বলবেন। আলোক চোখা নিয়ে আসে কি রুমের ভিতর রান্না করব না কি বন্ধুরা। তো এই যে এভাবে ভালো করে কষায় কষায় নিচ্ছি বন্ধুরা। রমজানে আমি ভাতই খাইতে পারতেছি না বন্ধুরা, মুড়ি টুরি কালাই দিয়ে এগুলো খাচ্ছে হ্যাবরি জ্যাবরি। আর ভর্তা শোনা হলে তো খুবই ভালো লাগে। তারপরে একটু করছিলাম ডালের রেসিপি, হচ্ছে আপনার ইয়ে দিয়ে, টমেটো দিয়ে, আর হচ্ছে মুরগির হচ্ছে রোস্ট করে নিয়েছিলাম, ওইটাও ছাড়বো বন্ধুরা। মুখের আগে যেটা থাকে এইটাই দিয়ে দিই, যা গেলেই হয় বন্ধুরা, দেউক। এই জন্য বন্ধুরা কি আর বলবো, সত্যি আমি শখের বসে রান্না করি, রান্নাটা আমার খুবই ভালো লাগে। রান্না করতে আমি হ্যাপসাই না, এটা আমার বাস্তব কথা।
যদি কারো রান্না করা প্রয়োজন হয় বন্ধুরা, আমার কাছে বাড়ি টাড়ি হলে বলবেন, বড় বড় অনুষ্ঠানে যাই রান্না করে আপনাকেও করে দিয়ে আসমনি, খাইয়েও আসমনি, দেখেও আসমনি আপনার এলাকাটা কেঙ্কা। বুঝছেন বন্ধুরা, আজকে আনা করবো আর একটা রেসিপি, ভাবিচ্ছি মনে মনে কি করলে বান ভালো লাগে, কি করলে বান ভালো হয়, কারবান কত খুশি লাগে। আজকে আনা হাঁস জব করেছি, হাঁসা বুঝছেন মানুষের বাড়ি যাইয়া যাইয়া খালি মানুষের জ্বলাচ্ছে, মানুষের কথা শুনতে শুনতে কান জ্বালাবেলা হইয়া গেছে। এই দুঃখে মুই এই হাঁসটাকে আজকে ধরে জবাই করছু, তা না রসুন দিমু সাথে দিয়ে রান্দিমু, আর পরের দিন আর যায় না না মিষ্টি করে দুধে রান্দিমু নি বন্ধুরা। আগে জানলে পরে মিষ্টি করে দুধটা দেখানো নি, আচ্ছা দেখামনি, মনে হলেও কাটিনি ভালোই আছে, ওই দিয়ে টস টস করিচ্ছে দেখামনি। কেল কি করবো কোন মাসের সাথে রোজার দিন হুরারি করবার যাবো, যাইনি না যাইয়া মুই মনের দুঃখ হাঁসটা জব করছু। থাক বাবা মোর হাঁস পেটার থাক, মানুষের বাড়ি যায় যায় পাল্লা দেওয়ার দরকার নাই, হাঁসা তো তাই হাসি রাখলে সগলি চলে আসছে মোর হাসি হাঁসার সাথে দুঃখে জব করছু। ফেসাটা রান্না করা দেখাচ্ছি বন্ধুরা, প্রথম থেকে দেখাইনি, যদি তোমাকে লাল পড়েনি তাই দেখাইনি, পরে পরে দেখাচ্ছি। রেগুলার মশলাপাতি দিয়েছে আর একটু সামান্য পরিমাণে আপনার হচ্ছে প্রাণ গুঁড়া মশলা এইটুকু দিয়েছি। রাঁধুনিটাও আমি পছন্দ করি, তবে প্রাণটা আমার খুব বেশি ভালো লাগে। আর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম লং গোলমরিচ তেজপাতা দারচিনি, যে এলা পাতা দিয়ে রান্না করেছি বন্ধুরা। বুঝছেন, এলা পাতা দিয়ে রান্না করলে গ্যাস ফুরাই না বন্ধুরা, মাটির চুলাই ভালো, গ্রামের বুক সতই সুন্দর সতই ভালো, ভেরি ভেরি গুড। কি জন্য জানি টাটকা টাটকা সব জিনিস পাওয়া যায়। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।